আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইতালি প্রবাসী ভাইয়েরা, আমাদের প্রিয় দর্শকরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের সামনে আবার চলে আসলাম। আমাদের সাথে রয়েছেন আঙ্কেল। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমার দর্শকবৃন্দরে আমার শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আজিলোর বিষয়, ইন্টারন্যাশনাল প্রোটেকশনের বিষয়। আঙ্কেল, আমাদের এই বিষয়ে কিছু প্রশ্ন আসলে উত্তর দেন। অ্যাজাইলাম করার যে ধাপগুলা এবং অনেকেই আসলে অ্যাজাইলাম করার জন্য বিভিন্ন কাপ অফিসে বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। তো এইটার বিষয়ে একটু বলেন, কিভাবে কি করা যায় শুরু থেকে শেষ তার আগে পর্যন্ত, একটু আমাদের ধাপে ধাপে। দীর্ঘদিনের সাথী, জি, দীর্ঘদিনের বন্ধু, কুমিল্লার চাঁদপুরের, বৃহত্তর চাঁদপুরের জি। মাহবুব ভাই কিছুদিন আগে আমাদের হার্ট অ্যাটাকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার মাগফিরাত কামনা করি। আমার দর্শকবৃন্দকে বলবো, আমাদের এই মাহবুব ভাই, ভেনিসের মাহবুব ভাইয়ের জন্য যেন দোয়া করেন। উনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন তার রোহের মাহফিরাত। এবং রোহের মাগফিরাত করেন। কারণ আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি দোয়া আপনাদের কাছে। সবাই দোয়া করবেন আমাদের মাহবুব ভাইয়ের জন্য। আঙ্কেল, আমরা এবার আলোচনায় চলে আসি। জি। আমাদের আলোচনার বিষয় হলো আজিলো। আজিলো। অ্যাজাইলামটা হলো যে আপনি যিনি অরিজিন যে দেশের জন্ম, ওই দেশে আপনি রাজনৈতিকভাবে থাকতে পারতেছেন না, আপনার জীবন হানির সংখ্যা রয়েছে, আপনাকে মেরে ফেলার সম্ভাবনা রয়েছে। আপনি যদি দেশে থাকেন, আপনি বাঁচার সম্ভাবনা নাই, যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের আইন অনুযায়ী আপনি বিশ্বের যেসব দেশ স্বীকৃত রাজনৈতিক আশ্রয় দেয়, ওইখানে আপনি যদি আসে পৌঁছতে পারেন, আপনি এই সুরক্ষা পাবেন। সুরক্ষার জন্য আপনি অ্যাজাইলাম আবেদন দিতে পারেন, করা যাবে, হ্যাঁ। আবেদন করা যাবে। যেহেতু আমরা ইটালিতে থাকি, ইটালির আইন অনুযায়ী যে আপনারা যারা আসেন, এখন অনেকেই সত্য মারেন, অনেকে অসত্য মারেন, সুন্দরভাবে মারতে পারেন না, যার পরিপ্রেক্ষিতে আপনাদের রিজেক্ট হয়। আবার সবচেয়ে বড় সমস্যা, অ্যাজাইলেম পাওয়ার পর আপনি অ্যাজাইলেম পেয়েছেন, কিন্তু গত দীর্ঘ আমার এই 30 বছর ইটালিতে থাকার একটাই অভিজ্ঞতা হয়েছে, অ্যাজাইলেম পাওয়ার 5 বছর তো নাই, 1 মাসে ঠিক করেন, এর পরের মাসে সেটা চেঞ্জ করে আবার দেশে আপনারা যান। আপনি তো এখানে অ্যাজাইলেম পেয়েছেন, আপনি কোনো সানাতরিয়ান না, কোনো ফ্লুসিতে আসেন নাই যে আপনি সৌজন্য নর্মাল ভাবে পেয়েছেন, কিন্তু আপনার অ্যাজাইলেম পেয়েছেন মানে আপনার দেশের আপনার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার আপনার হুমকি রয়েছে, জীবন হুমকির জন্য আপনি এখানে আশ্রয় চেয়েছেন, আপনাকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়ার পর করেন কি, ওটাকে নর্মাল পাসপোর্ট করে, নর্মাল পাসপোর্ট বানাইয়া আপনি যান দেশের দৌড়ে। এরপরে পরের পরে হয় কি, বিশ্বাসযোগ্যতা হয়ে উঠে যায় যে আপনি এমনি মিথ্যা কেস, তখন আসলে জেনুইন কেসগুলোর প্রতিও এফেক্ট পড়ে, যার পরিপ্রেক্ষিতে জেনুইন কেসগুলা এখন আর সম্ভব নয়। আরো হলো এখন বাংলাদেশ আপনার ইউরোপিয়ান হলো যে নিরাপদ কান্ট্রির মধ্যে আপনারা, যার পরিপ্রেক্ষিতে অ্যাজাইলাম যে আপনি দিবেন এমন ভাবে বিশ্বাসযোগ্যতা দিবেন যে আপনার মারা, অর্থাৎ আপনি দেশে গেলে মারা যাওয়া। এই জন্য আমি সবসময় পরামর্শ দিয়ে আসছি, 5-6 বছরের আগে কখনো আপনারা দেশমুখী হইয়েন না, যেহেতু তারা সুযোগ দিতেছে থাকার। হ্যাঁ। তো আমি যেই জিনিসটা বইলা এই জিনিসটা পাইলাম, সৌজন্যটা পাইলাম, তো এখন যদি আবার পাওয়ার পরে আবার চলে যায়, তাহলে তো সেটা আর সেটা বিষয় দেশে যাইতে হবে। 5 বছর হয়ে গেছে, এত বছর আপনি তো রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, সুরক্ষার মিস ইউজ করতেছি আমরা। হ্যাঁ, এটা সম্পূর্ণরূপ, যার কারণে এখন বিশ্বাসই করতেছে না, হ্যাঁ, বিশ্বের কোন দেশের বিশ্বাস করতেছে না, করতেছে না। অথচ সমস্যা আছে। যেমন এখন যারা আওয়ামী লীগ আছে, সমস্যা আছে, যেমন এখন যারা আওয়ামী লীগ আছে, সত্য কথা বলতে কি প্রচন্ড সমস্যার মধ্যে আছে। তারা মিডল ইস্ট হয়ে কিন্তু অনেক ইউরোপে আসছে, কিন্তু তারা এই সমস্যাগুলোর কারণে এখন তারাও রাজনৈতিক আশ্রয় পাবে না, পাচ্ছে না, রিজেক্ট করে দিতেছে। আঙ্কেল, এখন প্রত্যেকটা জিনিসেরই তো একটা ধাপ আছে, যেমন আমরা আবেদন করলেই তো আর অ্যাকসেপ্ট হয়ে যেতেছে না, অনেকগুলো ধাপ পার হইতে হইতেছে আমাদের। তো আমরা আসলে কিভাবে সহায়তা করতে পারি যারা আসলে জেনুইন, আমরা সহযোগিতা করতে পারি? আমাদের কাছে আসেন, যারা অ্যাজাইল মেরেছেন আসেন, আমরা আপনাদের কেস দেখব,
আমাদের পক্ষে, যেহেতু আমরা ফ্রি কাজ করি বেশিরভাগই, আমরা আপনাদেরকে সঠিকভাবে পরামর্শ দিব এবং দিব সহযোগিতা করব। করবো। আপনারা ইটালি যে কোনো জায়গায় থাকেন, যেহেতু আমাদের পুরা ইটালিতে আমাদের ব্রাঞ্চ ব্রাঞ্চ জোনালে, রয়েছে, জোনালে স্পোর্টেলো রয়েছে, আছে। আমাদের রয়েছে। আমরা আপনারা যে এলাকায়, ওই এলাকার লয়ার দিয়ে আমরা অবশ্যই আঙ্কেল, আপনাদের ভিডিও বেশি সহযোগিতা বড় করবো। হয়ে যাচ্ছে, তো আমরা নেক্সট পার্টে এটা নিয়ে বিস্তারিত আরো হ্যাঁ, আলোচনা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আপনারা হয়তো হুম। বুঝতে পারতেছেন আমার কথাগুলা, কারণ আমরা যেটা আলোচনা করি সেটা সঠিক এবং আইনগতভাবে আলোচনা করি। হ্যাঁ, আমরা সঠিক ধন্যবাদ পরামর্শ দেওয়ার তোমাকে, চেষ্টা করি। জি আমার আঙ্কেল, ক্লায়েন্টদেরকে অসংখ্য আমরা ধন্যবাদ। পরবর্তীতে সেকেন্ড পার্ট নিয়ে এটার আসবো। বিস্তারিত আরো আলোচনা আছে আজেলামের বিষয়ে, কারণ এটা অনেক বিস্তর আলোচনা। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।